This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। তৃণমূলের দিকে দিকে এখন বীরভূম মডেলে কোর কমিটি গোষ্ঠীকন্দল সামলাতে এবার ব্লক স্তরেও কি কোর কমিটির চিন্তাভাবনা নিল নেতৃত্ব। সাগরদিঘি অর্থাৎ মুর্শিদাবাদের এই ব্লকগুলো যার মধ্যে সাগরদিঘি আছে, লালগোলা, এই সমস্ত ব্লকে নেতৃত্ব বদল হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটিকে। সাগরদিঘির কোর কমিটির আহ্বায়ক বিধায়ক বারণ বিশ্বাস আর লালগোলার কোর কমিটির আহ্বায়ক হয়েছেন রুমা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর টাউনে সভাপতির বদলে আহ্বায়কের নেতৃত্বে 8 জনের একটা কোর কমিটি তৈরি হয়েছে। ভরতপুরে দুটো সাংগঠনিক ব্লকে নেতৃত্বের নাম ঘোষণা করেনি তৃণমূল। ভরতপুরের বিধায়ক বারবার বিতর্কের মুখে পড়া হুমায়ুন কবির। এবার হুগলিতে আসি। হুগলির আরামবাগ এবং শ্রীরামপুর এই দুই সাংগঠনিক ব্লকে একইভাবে কোর কমিটি তৈরি হয়েছে। এই মুহূর্তে বায়রন বিশ্বাস তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বায়রন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে কোর কমিটির মাথা করা হয়েছে, আহ্বায়ক হয়েছেন আপনি সাগরদিঘি কোর কমিটির। তো প্রথমত দায়িত্ব পেয়ে কি মনে হচ্ছে? আমি প্রথমে ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমাকে কোর কমিটির চেয়ারম্যান করেছেন। ওনারা আমার উপর আস্থা রেখে আমি 6 জন যে কোর কমিটির সদস্য রয়েছে সকলকে সঙ্গে করে নিয়ে চলার পূর্ণ চেষ্টা করব এবং চলবো। আমি কি কি চ্যালেঞ্জ গোষ্ঠীকন্দল আপনাদের এই জেলায় বারবার সামনে এসেছে, এবার কোর কমিটি মানে অনেক সদস্যের মধ্যে দিয়ে চলবে এই কোর কমিটি, এটা চ্যালেঞ্জ কোন জায়গায়? না, আর মনে হচ্ছে না গোষ্ঠীকন্দল কিছু থাকবে। সবাই আমরা একই আছি, আমাদের মিল মহব্বত সবার সকলে ঠিকভাবে চলছি আমরা। আমাদের এই কমিটিতে হওয়াতে আরো খুব ভালো হয়েছে, এতে আমাদের গোষ্ঠীকন্দল কোনো কিছু থাকবে না। মানে আপনি বলছেন যে গোষ্ঠী কোন্দল রোধ করার জন্য এই কোর কমিটি গঠন করা হয়েছে, যেটা সফল হবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ বায়রন বিশ্বাস সাগরদিঘির বিধায়ক, তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি সাগরদিঘি ব্লকের যে কোর কমিটি তৈরি হয়েছে তার আহ্বায়ক। আর তার পাশাপাশি আমরা জানাচ্ছিলাম যে অন্য এক জেলা অর্থাৎ হুগলিতে, সেখানে আরামবাগ ও শ্রীরামপুর সাংগঠনিক ব্লকে একইভাবে কোর কমিটি তৈরি করা হয়েছে। আপনাদের মনে থাকবে এখানকার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি বারবার প্রকাশ্যে মুখ খুলেছেন যে গোষ্ঠী কোন্দল দলের মধ্যে আছে, এই খবর বারবার শিরোনামে এসেছে। খানাকুল 1 নম্বর ব্লকের আহ্বায়ক যিনি হয়েছেন জেলা সভাপতি রামেন্দু সিংহ, বর্তমানে বিজেপির দখলে এই খানাকুল বিধানসভা। আর প্রথম কোর কমিটি মডেল বীরভূমে চালু হয়েছিল অনুব্রত মণ্ডল যখন তাকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যায় ধরে, তারপরেই সেখানে কোর কমিটি তৈরি হয় যারা এই পুরো বীরভূম জেলার নেতৃত্ব সেখানে একসঙ্গে কাজ করার চেষ্টা করেন এবং পঞ্চায়েতেও ভালো ফল করে সেই কোর কমিটি। আর তারপর থেকেই এইবার দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় এবার কোর কমিটি তৈরি করা হয়েছে একাধিক জেলায়, যে সমস্ত জেলার ক্ষেত্রে গোষ্ঠী কোন্দলের কথা খবরের বারবার শিরোনামে এসেছে। একাধিক নেতৃত্ব তারা তাদেরই দলের একাংশের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন। এই মুহূর্তে মনোরঞ্জন ব্যাপারী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। মনোরঞ্জন বাবু, এবার কোর কমিটি তৈরি করা হয়েছে, আপনি তো বারবার আপনার দলের একাংশের বিরুদ্ধে খুব ক্ষোভ ব্যক্ত করেছেন। আপনার কি মনে হয় এবার কোর কমিটিতে দল ভালো চলবে? সব দিক বিবেচনা করে দল যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, অবশ্যই ভালোভাবে চলবে বলেই তো দল এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনার কি মনে হয় যে গোষ্ঠী কোন্দল হয়েছে, আপনি বারবার তো সরব হয়েছেন একাংশের বিরুদ্ধে, এটার ভারসাম্য রক্ষার জন্যই এই কোর কমিটি তৈরি করা? দলের সিদ্ধান্ত সর্বমান্য, দল যেটা করেছেন সেটা সব দিক বিবেচনা করে অনেক কিছু ভেবেচিন্তেই করেছেন। আগামী দিনে দলের ভালো হবে, অবশ্যই ভালো হবে। চ্যালেঞ্জ কি থাকছে কোর কমিটির কাছে? হ্যাঁ, কোর কমিটির সামনের টাস্ক কি, চ্যালেঞ্জ কি থাকছে? এখন তো প্রথম কাজ তো ব্লক সভাপতি, এই অঞ্চল সভাপতিগুলো গঠন করা, তারপর তাদের দায়িত্ব বন্টন করে দেওয়া, তাদের উপরে নির্দিষ্ট কিছু কাজের ভার দেওয়া। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা শুনছিলেন এই মনোরঞ্জন ব্যাপারী বারবার তিনি অভিযোগ করেছেন দলের একাংশের বিরুদ্ধে, সুর চড়া করেছেন। আর সেই মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে আমরা কথা বললাম কারণ হুগলি জেলাতেও কোর কমিটি
তৈরি করা হয়েছে, এই কোর কমিটি তৈরি করার পেছনে কি অন্যতম কারণ গোষ্ঠী কোন্দলকে কমানো, গোষ্ঠী কোন্দল কমিয়ে ভারসাম্য রক্ষা করা, এই প্রশ্ন উঠছে। বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে আমরা শুনবো। আরে চোর কমিটির আবার কোর কমিটি? হ্যাঁ, চোর কমিটি বলুন, কোর কমিটি নয়। অনেকগুলো চোর এক হয়েছে, একটা চোর মিলে সামলাতে পারছিল না, হিমশিম খেয়ে যাচ্ছিল, একা খেয়ে নিচ্ছিল, তাই অনেকগুলো চোর মিলে চোর কমিটির নাম দিলে তো লোকে সমাজে রাগারাগি করবে, হ্যাঁ, হাসাহাসি করবে, তাই চোর কমিটির বদলে ওটা কোর কমিটি বলেছে। আসলে ওটা চোর কমিটি। এখন ওদের দলের ব্যাপার, ওরা কিভাবে কি করবে না করবে তাতে আমাদের ভেবেচিন্তে কোনো লাভ নেই। আসলেই বিষয়টা হচ্ছে যে একজন খাবে কেন, হ্যাঁ, সবাই মিলে ভাগ করে খাও। মমতাদি বলেছিলেন সবাই মিলে খাও, তারপরে আরো কেউ বলেছিলেন যে পুরোটা খেও না, 25 ভাগ খাও, 75 ভাগ দাও। এইসব হিসেব নিকেশ সঠিকভাবে যাতে যায়, হ্যাঁ, 10 জন যাতে জানতে পারে, চুরিটা যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, হ্যাঁ, সেই জন্যই এটা চোর কমিটি তৈরি করে।